হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখে নেব কিভাবে যাদের কাছে ল্যাপটপ নেই তারা ফোনের মাধ্যমে কোডিংটা কী করে চালিয়ে যেতে পারে। তো ফার্স্টে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে C++ কম্পাইলার, C++ কম্পাইলার। ওকে, এরপরে কোডিং C++ বলে একটা অ্যাপ দেখতে পাবি। তো সেটাকে ফার্স্টে ইনস্টল করে নিতে হবে। আফটার ইনস্টলিং সাকসেসফুলি, তো আমাদের হোম স্ক্রিনে গিয়ে রিসেন্ট অ্যাপ থেকে সব ক্লিয়ার করে দিয়ে আমরা অ্যাপটাকে দেখতে পাবো। ওকে, অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে কিছু করার দরকার নেই, অটোমেটিক দেখতে পাচ্ছি C++-এর একটা বয়লার প্লেট কোড, হ্যালো ওয়ার্ল্ডের কোড লেখা আছে। তো আমরা জাস্ট এই প্রোগ্রামটাকে রান করার জন্য বা এর জায়গায় অন্য কোনো প্রোগ্রাম রান করার জন্য কী করতে হবে, তোকে ফার্স্টে এখানে কোডটা লিখতে হবে। ওকে, কোডটা লিখতে গেলে এখানে যেমন করে এরকম করে লিখতে পারবি। এরপরে রান বলে অপশানটা দেখতে পাচ্ছিস ওপরে, রানে ক্লিক করবি, কম্পাইলিং স্টার্ট হয়ে যাবে। কম্পাইলিং সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে তোকে রেজাল্টটা দেখিয়ে দেবে হ্যালো ওয়ার্ল্ড। প্রোগ্রামটা এখন কি সেটা বুঝতে না পারলেও এটা বুঝে নেয় এই প্রোগ্রামটার আউটপুট হ্যালো ওয়ার্ল্ড হয়। আর প্রোগ্রামটার ব্যাপারে ডিটেলসে আমরা পরে জেনে নেব। এরপরে তোকে ফাইলটাকে সেভ করার জন্য তোকে রাইট টপে এখানে মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পরে সেভ অ্যাজ বলে অপশান আসবে। সেভ অ্যাজ করতে চাইলে এখানে তোকে স্টোরেজ পারমিশন চাইবে, স্টোরেজ পারমিশন অ্যালাউ করে দিবি। তো এখানে ফাইলটার নাম দিয়ে দিতে হবে। ফাইলটার নাম এখানে আমি আপাতত টেস্ট দিলাম। .cppটা অবভিয়াসলি রাখবি, কারণ .cpp হচ্ছে তোকে এই প্রোগ্রামটা যে C++-এ লিখেছিস সেইটা বোঝায়। আগে ডটের আগে যে কোনো নাম দিতে পারিস, বাট লাস্টে যেন .cppটা থাকে, ঠিক আছে? দেন এই ওকে বাটনে ক্লিক করে দিবি, সেভ সাকসেসফুলি। ওকে, দেন এই ফাইলটাকে কোত্থেকে পাবি, ফাইল ম্যানেজারে যাবি। ইন্টারনাল স্টোরেজে যাবি। ইন্টারনাল স্টোরেজে গিয়ে ডাউনলোড বলে অপশান আছে, ডাউনলোডসে যাবি। কোডিং C++ বলে অপশান আছে, কোডিং C++-এ গিয়ে এখানে test.cppটা দেখতে পেয়ে যাবি। ওকে, তো এইভাবে তোদের কাছে ইনিশিয়ালি ল্যাপটপ না থাকলেও ফোন দিয়েও তোরা কোডিংটা করতে পারিস। ক্লিয়ার আশা করি।